রাজ্যে কোনোভাবেই দুষ্কৃতীরা চলবে না বলে দায়িত্বে এসে একেবারে সাফ জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার। ইতিমধ্যে রাজ্যের পূর্বতন সরকারের আমলে গুন্ডাগিরি, তোলাবাজি, কাটমানি নেওয়া সহ বিভিন্ন অভিযোগে বেশ কিছু তৃণমূল নেতা কর্মীকে গ্রেপ্তারও করা হয়েছে। এবার সেই গ্রেপ্তারের তালিকায় নতুন সংযোজন। একাধিক তৃণমূল নেতার গ্রেপ্তারিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে অনুব্রত মণ্ডল, কাজল শেখের জেলা বীরভূমে। সিউড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল নেতা কালীপ্রসাদ ব্যানার্জিকে। অন্যদিকে উত্তরবঙ্গ থেকে গ্রেপ্তার হয়েছেন তৃণমূল নেতা তাপস সিনহা। পাশাপাশি দুবরাজপুরে তৃণমূল নেতা মিলন বাগদিকেও গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া 3 তৃণমূল নেতাকে সিউড়ি আদালতে তোলা হলে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। একবার শোনায় সরকারি আইনজীবী অসীম কুমার দাস কি বলছেন সেই বক্তব্য। মিলনেরও পিসি আলা হয়েছে, ওকেও 5-6-26 তারিখে পিসি রিটার্নের ডেট আছে। এটা ছিল আগুন লাগানো এবং অ্যাটেম্প টু মার্ডার। হ্যাঁ, এটা ভোট পরবর্তী। এটা ধারা আছে 143, 448, 436, 307, 379, 384, 427/34 আইপিসি, তার সঙ্গে 25-27 আর্মস অ্যাক্ট এবং 9B2 আই অ্যাক্ট। এবার আপনাদেরকে শোনাবো আইনজীবী মোহাম্মদ জিয়াউর রহমান, তিনি কি বলছেন সেই বক্তব্য। 2021 সালের একটা ঘটনাকে কেন্দ্র করে বা পুনরায় একটা এফআইআর হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে তাপস কুমার সিনহাকে অ্যারেস্ট করেছে, আজকে কোর্টে ফরওয়ার্ড করেছেন এবং আগামী 5 তারিখ পর্যন্ত পুলিশ রিমান্ডে রয়েছে। অভিযোগ ওই পেট্রোল পাম্পে ভাঙচুর এবং ওই বাড়িতে ভাঙচুর। যিনি এফআইআর করেছেন তিনি তো বিজেপির। ধারা দেওয়া আছে, যেটা নন ভেলেবল সেকশন আছে সেটা 109 আছে, আর 9B2 আই অ্যাক্ট আছে। এই অভিযোগটা আগেও একবার হয়েছিল, যার এফআইআর নাম্বার 116/2021। সেখানে এদের কারো নাম ছিল না। পরবর্তীতে আবার নতুন করে এফআইআর করে এদের নামগুলো সংযোজন হয়েছে। হ্যাঁ, পিসি গ্রাউন্ড হয়েছে 5 তারিখ পর্যন্ত। হ্যাঁ, পুলিশ সূত্রে খবর, ধৃতদের বিরুদ্ধে ভিন্ন ভিন্ন অভিযোগ রয়েছে। কারো বিরুদ্ধে রয়েছে কাউকে জানে শেষের চেষ্টার অভিযোগ, তো কারো বিরুদ্ধে রয়েছে বেআইনি অস্ত্র রাখা, ভাঙচুর, বোমাবাজির অভিযোগ। 2021 সালের ভোট পরবর্তী হিংসার ঘটনাকে কেন্দ্র করে পুনরায় একাধিক মামলা দায়ের করা হয়েছে বলে জানা যাচ্ছে। অভিযোগ উঠেছে তৃণমূল সরকারের আমলে বহু ক্ষেত্রে পুলিশ অভিযোগ নিতে অনীহা দেখিয়েছিল। পরে সিবিআই তদন্তে নেমে একাধিক মামলা রুজু করতে সাহায্য করে বলে দাবি বিজেপি কর্মী এবং স্থানীয় বাসিন্দাদের। রাজনৈতিক পালাবদলের আবহে ফের পুরনো মামলার তদন্ত শুরু হয়েছে বলেও রাজনৈতিক মহলে একটা চর্চা চলছে। সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ শান্তনু হাজরার একটি প্রতিবেদন দেখাবো আপনাদের। বঙ্গে গেরুয়া সরকার আসতে কাজল কেষ্ট ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের টপাটপ পুলিশ একেবারে লকআপে পড়ছে। দেখা গিয়েছে যে বীরভূম জেলার মোহাম্মদ বাজারের 2 ব্লক তৃণমূল সভাপতি কালী ব্যানার্জি ও তাপস কুমার সিনহা, এই তৃণমূল 2 নেতাকে কিন্তু ধরপাকড় করেছে। এবং ধরপাকড়ের সাথে সাথে দেখা গিয়েছে এই মোহাম্মদ বাজার ব্লকের তৃণমূল সভাপতি তাপস কুমার সিনহা, তাকে কিন্তু বীরভূমে না, একেবারে উত্তরবঙ্গ থেকে কিন্তু পাকড়াও করেছে পুলিশ। অন্যদিকে দেখা যাচ্ছে যে দুবরাজপুর বিধানসভার অন্তর্গত যে কোর কমিটি, তৃণমূলের কোর কমিটির সদস্য, দুবরাজপুর এলাকার কোর কমিটির সদস্য মিলন বাগদি, তাকেও কিন্তু পুলিশ পাকড়াও করেছে। এদের বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে? অভিযোগ রয়েছে যে 2021-এ ভোট পরবর্তী হিংসায় তারা কিন্তু এই যে 3 ব্যক্তি, 3 তৃণমূলের নেতৃত্ব, তারা কিন্তু বিভিন্নভাবে ভাঙচুর চালিয়েছিল। অন্যদিকে মিলন বাগদির বিরুদ্ধে 2023-এর একটি অবৈধ নির্মাণের সাথে সাথে বিভিন্ন অভিযোগ কিন্তু রয়েছে। এর সাথে মোহাম্মদ বাজার ব্লকের তৃণমূল ব্লক সভাপতি, যাকে দেখা গিয়েছিল যে অনুব্রত মণ্ডলকে রূপোর বাঁশি উপহার দিতে, সেই ছবি কিন্তু ইন্টারনেটে এখন এই মুহূর্তে ভাইরাল হচ্ছে। এবং এই তাপস কুমার সিনহাকে কিন্তু উত্তরবঙ্গ থেকে পাকড়াও করেছে পুলিশ রীতিমতো। এর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে 2021-এর ভোট পরবর্তী হিংসায় মোহাম্মদ বাজারে যে পেট্রোল পাম্প রয়েছে, সেই পেট্রোল পাম্পের মালিকের বাড়িতে বোমাবাজি করা, পেট্রোল পাম্পে কর্মীদেরকে তাড়া করা এবং পেট্রোল পাম্পে একেবারে জবরদস্ত ভাঙচুর করা, ইট পাথরে বৃষ্টি ছুড়ে, যা সিসিটিভি ভাইরাল হয়েছে। রীতিমতো সমস্ত ঘটনার পুনরায় অভিযোগ দায়ের হওয়ার পর সিউড়ি থানার পুলিশ এবং বীরভূম পুলিশ কিন্তু একেবারে
তীব্র গতিতে তৎপরতার সাথে কিন্তু ধরপাকড় করছে তৃণমূলের নেতাদেরকে, ব্লক সভাপতিদের। কোথায় পালিয়ে বাঁচবে তৃণমূল নেতারা, এইটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। কারণ উত্তরবঙ্গে গিয়েও পাকড়াও হতে হয়েছে তাপস কুমার সিনহাকে। তো রীতিমতোই বলা যেতেই পারে যে বঙ্গে গেরুয়া ঝড় আসতেই একেবারে যে সকল দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল, সেই সকল দুর্নীতি এবং বিভিন্ন অভিযোগে তাদের অভিযুক্ত হয়েছে, সেই সকল খাতা আবার খোলা হচ্ছে, পুনরায় অভিযোগ দায়ের হচ্ছে এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু আবারও ধরপাকড় চলছে। এদিন সিউড়ির আদালতে এই 3 অভিযুক্তকে কিন্তু তোলা হয় এবং আদালতের কাছে 7 দিনের পুলিশ হেফাজত চাওয়া হয়েছিল পুলিশের তরফ থেকে, আর 7 দিনের পুলিশ হেফাজত কিন্তু আদালত মঞ্জুর করেছেন। আগামী দিন আবার 7 দিন পরে এই 3 অভিযুক্তকে আবার সিউড়ি আদালতে তোলা হবে। আর এ প্রসঙ্গে ভারতীয় জনতা পার্টির বিজেপি কর্মীরা যারা ভোট পরবর্তী হিংসায় সন্ত্রাসের শিকার হয়েছিল, তারা স্পষ্ট জানাচ্ছেন যে 2021 থেকে তারা কিন্তু অপেক্ষা করেছিল যে কবে তাদের ন্যায় মিলবে। এবার তারা কিন্তু 2026-এ পালাবদলের পর, সরকার পরিবর্তনের পর, বঙ্গে গেরুয়া ঝড় আসতে, নরেন্দ্র মোদীর ডবল ইঞ্জিনের সরকার আসতে তারা কিন্তু ন্যায় বিচার পেতে শুরু করেছে। আর এই নিয়ে কিন্তু তাদের খুশির উচ্ছ্বাস রয়েছে। অনেকেই কিন্তু এই যে অভিযুক্তদের ধরপাকড় হচ্ছে তাকে কেন্দ্র করে অভিনন্দন যাত্রা বের করছে, কেউ কেউ আবার লাড্ডু বিতরণ করছে, কারণ তারা দীর্ঘ 5টি বছর অপেক্ষা করেছিল তাদের ন্যায়ের জন্য। কারণ প্রাক্তন মুখ্যমন্ত্রীর সরকার আমলে পুলিশ সেই সময় এই ধরনের অভিযোগ নিতে কিন্তু অনীহা ছিল এবং কোনোভাবেই এই সন্ত্রাসের শিকার হওয়া ব্যক্তিবর্গদের অভিযোগ নিতে কিন্তু নারাজ ছিল। রীতিমতোই দিল্লির যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রয়েছে সিবিআই, সেই সিবিআই এসে কিন্তু ভোট পরবর্তী হিংসার তদন্ত করে এবং তদন্ত করার পর তাদেরকে কিন্তু বিভিন্ন অভিযোগ দায়ের হয়েছিল। সেই অভিযোগে সিবিআই মূলত ভোট পরবর্তী হিংসা বঙ্গে কিন্তু বিজেপি কর্মীদের রেহাই দিয়েছিল। তো রীতিমতোই সেখানে যখন সিবিআইয়ের ভূমিকা ছিল সেই সময়, কিন্তু এবার বঙ্গের সরকার আসছেই একেবারে দিকে দিকে তৃণমূলের নেতাকর্মীদের যারা ভোট পরবর্তী সন্ত্রাস চালিয়েছে, তারপরে দেখা গিয়েছে বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে, সেই অভিযোগগুলি পুনরায় খাতা খুলে পুলিশ কিন্তু ধরপাকড় চালাচ্ছে। রাজ্যে সরকার বদলের পর বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বিভিন্ন তৃণমূল নেতা গ্রেপ্তার হচ্ছেন। আর এবারে তৃণমূল নেতা গ্রেপ্তার হয়েছেন অনুব্রত মণ্ডল কাজল শেখের জেলা বীরভূমে। সিউড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল নেতা কালীপ্রসাদ ব্যানার্জিকে, আর উত্তরবঙ্গ থেকে গ্রেপ্তার হয়েছেন তৃণমূল নেতা তাপস সিনহা। পাশাপাশি দুবরাজপুরে তৃণমূল নেতা বিমল বাগদিকেও গ্রেপ্তার করেছে পুলিশ। প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু ভিন্ন ভিন্ন অভিযোগ রয়েছে। মূলত 2021-এর ভোট পরবর্তী হিংসায় যে মদত দেওয়ার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।